লক্ষ্মীর ভাণ্ডার ছাত্রদের ট্যাবের টাকা হ্যাক হওয়ার পর এবারে বালুরঘাট পৌরসভার অ্যাকাউন্ট থেকে 14 লক্ষের ওপর টাকা হ্যাক হওয়ার ঘটনা সামনে এলো এদিন বৃহস্পতিবার সকালে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, বালুরঘাটের ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় বালুরঘাট পৌরসভার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে মোট 3টি চেক নম্বরে 14,40,000 টাকা তোলা হয়েছে। অথচ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের দাবি ওই 3টি চেক তারা ইস্যু করেনি, ওই 3টি চেক তাদের কাছেই আছে। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় এফআইআর করার পাশাপাশি জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও প্রিন্সিপাল সেক্রেটারিকে জানানো হয়েছে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আরও বলেন, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একদিনের মধ্যে ওই টাকা ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। তা না হলে ব্যাংকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে এই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ জানান তারা এই ব্যাপারে কোনো কিছুই জানেন না, তাদের জানা নেই বিষয়টি। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তারা জানিয়েছেন আর চাঞ্চল্যকর বিষয়টি। তবে এই ব্যাংক পৌরসভা অ্যাকাউন্ট থেকে টাকা 9-6 হয়েছে, কী ব্যাপার ঘটনা ঘটেছে? দেখুন, টাকা 9-6 হয়েছে বিষয়টা নয়, টাকাটা 9-6-এর ব্যাপারটা অন্য ধরনের বোঝায়। আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয়, অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তো বা। আমাদের কাছে যখনই ইনফরমেশন এসেছে গতকাল রাতে, সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি, সেখান থেকে আমরা দেখতে পাই যে 53,771, 53,772, 53,773 এই 3টি চেক এর মাধ্যমে 4,82,000, 4,88,000 সামথিং, 4,68,000 সামথিং এই করে টোটাল 14,40,000 টাকা একটা উইথড্রল হয়েছে। কিন্তু আপনারা দেখুন, সেই চেকগুলো 3টা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে। এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথড্রল করা হয়েছে। এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে আমরা উইদিন 1 ডে, কালকেই আমরা চিঠি করে দিয়েছি, যেহেতু আমরা চেক ইস্যু করিনি, এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য 1 ডে একদিনের মধ্যে, আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি সেটা না করেন তাদের এগেইনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি, এফআইআর করা হয়েছে। এবং পাশাপাশি সুপারিনটেনডেন্ট পুলিশকে, এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে, ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোনেও ম্যাটারটা সঙ্গে সঙ্গে কালকে জানিয়েছি এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি। কী মনে করছে এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে? দেখুন, এটা তো পুলিশ তদন্ত করে বের করবে, কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করিনি। অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা, অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে। এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, কনসার্ন এমসিআইসিরাও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি, এবং সেই সময় যেটা নজরে আসে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে, সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব, পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটিগতভাবে কোনো চেক ইস্যু করিনি। তো স্বাভাবিকভাবেই ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে 14,40,068 টাকার যে টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে, সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইদিন 1 ডে, একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য। সেটা পুলিশ প্রশাসনের বিষয়, সেটা পুলিশ প্রশাসনকে। দেখুন, এটা পুলিশ প্রশাসনের বিষয়, পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা পুলিশ প্রশাসন দেখবেন বিষয়টা। নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে, সেটা পুলিশ প্রশাসন অবশ্যই দেখবেন, কারণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আমাদের এসপি সাহেব রয়েছেন, এসপি সাহেবকে অলরেডি বিষয়টা জানিয়েছি এবং ডিএম সাহেবকে জানিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমাদের যা যা অফিসিয়াল কাজ ছিল সেগুলো আমরা গতকালকেই করে দিয়েছি। বলছি, এই অ্যাকাউন্ট থেকে লাস্ট কবে আপনারা টাকা তুলছেন? অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন লাস্ট আমাদের হয়েছিল 28/10/2024 আমরা 49,500 টাকা আমরা এটা এনইএফটি একটা করেছিলাম সেই অ্যাকাউন্ট থেকে। आया सिर्फ कि हाँ उनके अकाउंट से पैसा निकला है, क्या हुआ नहीं हुआ ये पता नहीं है, हमको रिक्वेस्ट दिए, हम लोग फॉरवर्ड कर दिए बस। तो मैंने उद्योतन कर्तृपक्ष को बोल दिया, ये डिटेल्स भी पता नहीं है क्या हुआ नहीं हुआ। अभी तो वो दिए हैं कंप्लेन कि हाँ मेरा पैसा निकला है, वो चेक होगा पैसा निकला है कैसे निकला है, वो तो हम लोग को पता नहीं है। म्यूनिसिपैलिटी जो कहना है वो है ये हम लोग नंबर 3 चेक, हाँ, वो एक रिटर्न 14 लाख से आसपास
गायब हो गया, वो चेक इशू हो गया, लेकिन वो चेक अभी तक म्यूनसिपैलिटी के पास है। ये हम लोग को नहीं पता है सर, मेरे ब्रांच में कुछ हुआ ही नहीं तो हम क्या आपको बता पाएंगे। ये उनका कहना है, अभी तो हम लोग इंक्वायरी करेंगे, बैंक इंक्वायरी करेगा, वो कह रहे हैं क्या कह रहे हैं नहीं कह रहे, तो इंक्वायरी के बाद पता चलेगा ना। अभी हम लोग को कुछ पता नहीं, हम लोग के ब्रांच का कुछ है ही नहीं इसमें। इनका रिकॉर्ड करेंगे आप? हाँ, हम लोग फॉरवर्ड कर दिए हैं, हेड ऑफिस रिपोर्ट देगा, फिर आप लोग को दे देंगे। सर आपका नाम क्या है? विक्रांत कुमार। विक्रांत कुमार। जी, थैंक यू सर। थैंक यू। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।